কেমন আছেন? তো আশা করি সবাই ইনশাল্লাহ অনেক ভালো আছেন। তো আজকে আমার ইউটিউব চ্যানেলে যে বিষয়টি শেয়ার করতে চাচ্ছি সেটা হলো একটি বিজনেস কার্ড ডিজাইন। অর্থাৎ আপনি কিভাবে একটি প্রপার ওয়েতে সঠিক নিয়মে প্রফেশনাল বিজনেস কার্ড তৈরি করতে পারেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে, সেই বিষয়টি আজকে দেখাবো। তো একটি ফুল বিজনেস কার্ড ডিজাইন করে আজকে আমি দেখাবো, এবং আপনারাও আমি যেই প্রসেসগুলি অনুসরণ করব সেই প্রসেসে যদি আপনারা কাজ করেন তা আপনারাও বিজনেস কার্ড তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বিজনেস কার্ড তৈরি করার জন্য আমি প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে রেখেছি। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করলে এরকম একটি ফ্রন্ট পেজ চলে আসবে। তো এরকম একটি ইন্টারফেস চলে আসার পরে নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করে মূলত আমাদের প্রথমে আর্টবোর্ড নিতে হবে। আমরা জানি বিজনেস কার্ডের আর্টবোর্ড হয়, অর্থাৎ বিজনেস কার্ডের সাইজটা হয় যেটা প্রপার সাইজ, প্রফেশনাল সাইজ, এটা হলো ওয়াইড হয় 3.5 ইঞ্চি এবং হাইট হয় 2 ইঞ্চি। তো বিজনেস কার্ড দুই প্রকার হয়ে থাকে, দুই সাইডে ডিজাইন থাকে অথবা এক সাইডে ডিজাইন থাকে। তো আজকে আমরা যে বিজনেস কার্ডটা তৈরি করব এটা আমরা দুই সাইডে ডিজাইন করব, অর্থাৎ আমরা তাহলে দুইটা আর্টবোর্ড নিব। দেখুন, এই ওয়াইড নিছি 3.5, এটাকে অবশ্যই ইঞ্চিতে নিতে হবে। দেখুন ইঞ্চি, এখানে অনেক কিছু আছে, এখানে পয়েন্ট, পে, পিকেস, তারপরে ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেলস, অবশ্যই ইঞ্চিতে বিজনেস কার্ড ডিজাইন হয়ে থাকে। এবং হাইট নিব আমরা 2 ইঞ্চি, এবং এই যে এটা হলো ভার্টিক্যালে আমরা দিব অবশ্যই। আর আর্টবোর্ড হবে দুইটা, কারণ বিজনেস কার্ডের দুইটা সাইডে আমরা ডিজাইন করব, তাই আমরা দুইটা আর্টবোর্ড নিব। এবং ব্লিড নিব আমরা 0.125, অর্থাৎ এটা হলো সেফটি এরিয়া বলা হয়। তো এবং এই কালার মোড থাকবে CMYK কালার মোড। তো CMYK কালার মোডে আপনার কাজ করতে হবে। তাহলে যেহেতু প্রিন্ট ফাইল, একটি কথা বলে রাখা ভালো, আমরা সাধারণত অনেক ধরনের ডিজাইন করে থাকি এবং বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে। কোনো ডিজাইন হয়ে থাকে আপনার প্রিন্টের জন্য, যেমন ফ্লায়ার, ব্রোশিয়ার, বিজনেস কার্ড, ব্যানার, এগুলি মূলত হয়ে থাকে আপনার প্রিন্টের জন্য, অর্থাৎ আমরা যেগুলি ফিজিক্যালি দেখতে পাই, হাতে নিতে পারি। এবং কিছু কিছু ডিজাইন করে থাকি আমরা, সেগুলি হলো ওয়েবের জন্য, অর্থাৎ বিভিন্ন ওয়েবসাইটে যেগুলি দেওয়া হয়, যেমন অ্যাড পোস্টার, অ্যাড ব্যানার, তারপরে আপনার থাম্বল, ইউটিউব থাম্বলাইন, এই জিনিসগুলি প্রিন্টের ওয়েবের জন্য। তো এটা, এই ওয়েবের জন্য আমরা মূলত যে কালারটা ইউজ করি তাহলে RGB মোডে, এবং আমরা প্রিন্টের জন্য CMYK মোডে কালারটা নিয়ে থাকি। তো ওকে, দেখুন আমি এখানে নাম দিচ্ছি বিজনেস কার্ড ডিজাইন, BU। বিজনেস কার্ড ডিজাইন, দেখুন এখানে বিজনেস কার্ড ডিজাইন আমি লিখে দিলাম, যেহেতু এটা আমার বিজনেস কার্ড তৈরি করতেছি, এটা টাইটেল দিলাম। দেখুন এরকম একটি ইন্টারফেস শো করবে যখন আপনি আর্টবোর্ড থেকে সিলেক্ট করবেন। আমি এগুলি কেটে দিচ্ছি আপাতত। তো এটাকে আমরা একটু মিনিমাইজ করে ছোটো করে নিচ্ছি। মিনিমাইজ করার জন্য কন্ট্রোল মাইনাস ক্লিক করলে এটাকে মিনিমাইজ হয়ে যাবে, তো ছোটো হবে, এবং কন্ট্রোল প্লাস ক্লিক করলে আপনার বড় হবে। তো আমরা এই কালারটা অল টাইম অফ রাখবো, এটা স্ট্রোক কালার, অর্থাৎ সাইডে আমরা কোনো কালার দিতে যাচ্ছি না, তাহলে ডিজাইনটা ভালো হবে না। এখন আমরা দুইটা অবজেক্ট নিচ্ছি, এই যে একটা, এবং এটাকে কপি করে পাশেরটায় নিচ্ছি। অল্টার শিফট কপি করলে সেম ওয়েতে কপি হবে। এখন
এখন আমাদের যে কাজটি করতে হবে এটাকে অফসেট করে নিব, এই যে পাথ, তারপরে অফসেট পাথ। অফসেট পাথে আমরা এটাকে -0.25 দিব। দেখুন এরকম, এটাকে সেফটি এরিয়া বলা হয়। আমরা এই এরিয়াটা নিলাম এই জন্যই, যাতে আমরা কোনো লেখা যখন লিখব তখন এই এরিয়ার বাহিরে না চলে যায়। তো এখন এটাকে আমরা মেঘে গাইড করে নিব। দেখুন মেঘে গাইড করে নিলাম। এই যে আমরা এই ব্লিডের এই যে মাঝখানে যে আমরা অফসেট পাথ নিলাম, এটা হলো সেফটি এরিয়া, অর্থাৎ আমরা এটাও সেফটি এরিয়া, এটাও সেফটি এরিয়া। এই পর্যন্ত ডিজাইন হবে এবং এই পর্যন্ত শুধু আপনার যে আমরা ট্যাক্সগুলি লিখব এই ট্যাক্স থাকবে, যে এই ট্যাক্সগুলি এর বাহিরে না চলে যায়। তো আমরা মূলত আজকে একটি বিজনেস কার্ড কপি করব। দেখি আমরা একটা বিজনেস কার্ড নিয়ে আসি, সেম ওরকম একটা বিজনেস কার্ড তৈরি করার চেষ্টা করব। প্লেস, তো দেখুন এই যে একটা বিজনেস কার্ড। তো আমরা এরকম একটি বিজনেস কার্ড তৈরি করার চেষ্টা করব, দেখি কতটুকু পারা যায়। তো আমরা ধরে নেই এটা ফ্রন্ট পার্ট এবং এটা ব্যাক পার্ট। তো ফ্রন্ট পার্টে আমাদের ফ্রন্ট পার্টে যে কাজটা আছে এটা এরকম। তো একটা হোয়াইট বোর্ডে হোয়াইট কালার নিলাম এবং এখানে একটা আমাদের কি দিতে হবে, একটা লোগো থাকবে। আমি এটাকে সাইডে নিয়ে নিচ্ছি, তাহলে একটু বড় হবে। এটা এখানে থাক। কন্ট্রোল+। আমরা মূলত প্রথমে এই কাজটা করব, এখানে কাজ করব। দেখুন একটা আমাদের লোগো দরকার, একটা কিউআর কোড দরকার। দেখুন এই যে একটা লোগো এবং একটা কিউআর কোড। আমরা লোগোটা মূলত এভাবে দিয়ে দিচ্ছি। দেখুন এএস দিছে, আমরা অন্য কিছু দিতে পারি। এপি দিলাম, এপি। এটাকে একটু স্টাইল করে নিচ্ছি। ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি। দেখুন বিভিন্ন ফন্ট রয়েছে। আমরা আপাতত এটাই নিচ্ছি, এটাকে আমরা একটা কালার দিই, এই কালারটা দিলাম। এবং এখানে আমরা এটা স্টক রাখবো, শুধু ফিলটা অফ করে রাখবো। এখানে স্টক দিচ্ছি। এটি অ্যালাইন করে নিলাম মাঝ বরাবর। এটাকে গ্রুপ করে নিচ্ছি। আমরা এটা এখানে দিলাম। তারপরে আমাদের কোম্পানি নেম দিতে হবে। আমরা যে কোনো একটা কোম্পানির নাম দিতে পারি। আমরা এটাও লিখতে পারি কোম্পানি নেম, COM
PANY কোম্পানি, NAME কোম্পানি নেম, কোম্পানি নেম এটাকে আমরা ফন্ট চেঞ্জ করে দিব। কোম্পানি নেম, ক্যাপিটাল লেটারে দিই। কোম্পানি নেম, ওকে, কালার চেঞ্জ করে দিচ্ছি। কোম্পানি নেম, এবং প্রত্যেকটা কোম্পানির একটা ট্যাগলাইন থাকে, নিচে মূলত আমরা ট্যাগলাইনটা দিব। তো কোম্পানি ট্যাগলাইন, কোন ট্যাগলাইন হিয়ার, TAG tagline here, TAGLINE, your tagline here, এটাকে আমরা রেগুলার ফন্টে দিচ্ছি। ট্যাগলাইন হিয়ার, ওকে, আমার এটা মূলত কমপ্লিট হলো। এখন আমাদের একটি কিউআর কোড দরকার। তো আমরা একটা অনলাইন থেকে কিউআর কোড নিয়ে আসব। তো আমরা এখান থেকে লিখতে পারি কিউআর কোড পিএনজি, কিউআর কোড পিএনজি, কিউআর কোড পিএনজি। তো কিউআর কোড পিএনজি লিখে সার্চ দিলে অনেকগুলো কিউআর কোড পাওয়া যাবে। তো আমরা এখান থেকে একটা নিচ্ছি ইমেজ, এখন এটা কিউআর কোড। তো আমরা এই কিউআর কোডটা নিতে পারি। এই কিউআর কোড নিতে পারি। এখন এই কিউআর কোডটা নিতে পারি, পিএনজি আছে কিউআর কোডটা, সেভ এস। সরি, কিউআর কোডটা জেপিজিতে আছে, আমরা অবশ্যই পিএনজি নিব। দেখুন এখানে জেপিজি ইমেজ নিলে হবে না। এটা পিএনজিতে আছে। ওকে, আমরা কিউআর কোডটা নিয়ে আসি, প্লেস, দেখুন এই যে কিউআর কোডটা। একটু ছোট করে দিচ্ছি। একটু বড় করে দিই। ওকে, এখন আমাদের এই নিচের ডিজাইনটুকু করতে হবে। তো দেখি নিচের ডিজাইনটুকু কীভাবে করা যায়।
আমরা মূলত একটি শেপ নিচ্ছি, একটি সোজা শেপ নিচ্ছি এরকম। এরকম একটি শেপ নিচ্ছি। এটা কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, এরকম একটি কালার দিচ্ছি। এই কালারটা ভালো লাগতেছে না, আমরা এই কালারটা ইউজ করতে পারি। হ্যাঁ, মোটামুটি ভালো লাগতেছে। এটা আর একটু গাঢ় হলে ভালো লাগতো। দেখি, এই কালারটা নিচ্ছি। ওকে, তারপরে আমাদের এখানে একটি ডিজাইন অ্যাড করতে হবে এরকম। তো এর জন্য আমরা এখানে একটি লাইন নিতে পারি। দেখি, ট্রাই করি। তো এটার মাঝ বরাবর আমরা দুইটা প্লাস আইকন নিতে পারি এরকম। একটু বড় করে নিচ্ছি। দেখুন, আমরা এটা একটু নিচ দিকে নিয়ে আসবো। 1 2 3 4, আমরা 4টা স্টেপ নিচ দিকে নিয়ে আসলাম। সেম এইটাকে আমরা 4টে স্টেপ নিচ দিকে নিয়ে আসবো। 1 2 3 4। এখন দেখি 4টে স্টেপ। আরেকটা করে স্টেপ নিচ দিকে নিয়ে আসি। এখন এটাকে আমরা একটু রাউন্ড করে দিচ্ছি। দেখুন, শুধু এই একটাকে একটু রাউন্ড করে দিচ্ছি এবং এটাকে আমরা রাউন্ড করে দিচ্ছি। রাউন্ড একটু বেশি হয়ে গেছে, একটু কম করে দেবো। এরকম সেম এটাও এরকম। ওকে, এখন ভালো লাগতেছে। এখন আমাদের এরকম একটা ডিজাইন এড করতে হবে। দেখুন, এর জন্য আমরা পেন টুল দিয়ে আর্ট করতে পারি। এক দশমিক এত নিলাম। আমরা এটাকে স্টক কালার দিচ্ছি। স্টক কালার দিতে হবে এটাকে।
সরি, একটু চেঞ্জ করতে হচ্ছে। ওকে, এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে, এখানে আমরা একটা বড় করে নিচ্ছি। ওকে, আমাদের ডিজাইনটা মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। এটাকে আমরা একটু এই কালারটা অফ করে দিচ্ছি এবং আমরা এটাকে মাইনাস করে এখানে প্লাস নিতে পারি। সরি, এখানে কোনো অ্যাঙ্কর পয়েন্ট ছিল না, হচ্ছে না। আমি এটা আবার ড্র করার ট্রাই করতেছি। মাইনাস সরি, এটাকে আর্ট করা খুবই ইজি, বুঝতেই পারিনি।
খুবই সিম্পল ছিল বিষয়টা। তারপরে আমরা যেটা করতে পারি, এরকম। ওকে, আমাদের এই শেপটা হয়ে গেছে। একটু ঝামেলা হলো শেপটা। আচ্ছা, এরপর আমাদের যে কাজটা করতে হবে, দেখুন, আচ্ছা ওকে, ফোন নাম্বার, একদম ব্যক্তির, দেখুন যেটা লিখতে হবে, এখানে বিভিন্ন বিষয় আছে, এটা আমরা মূলত দিয়ে দিচ্ছি একটা কিছু কোনো কিছু। এখানে অনেক ঠিকানা থাকতে পারে, অ্যাড্রেস, আওয়ার সার্ভিস এখানে লেখা, তো আমরা আওয়ার সার্ভিসটা লিখে দিচ্ছি। আওয়ার সার্ভিস। আওয়ার সার্ভিস, ওকে। এখানে কিছু অ্যাড্রেস আছে, অ্যাড্রেসগুলি লিখে দিচ্ছি। হোয়াইট করে দিচ্ছি।
চারটা অ্যাড্রেস দিলাম, একটু ছোটো বড়ো করে দিচ্ছি। এবং এখানে চারটে অ্যাড্রেস দিব, এই চারটে অ্যাড্রেসগুলো আমি কপি করি। আমার এইটি মোটামুটি শেষ, একটু বড় ছোটো করে দেওয়া যেতে পারে এখন অ্যাড্রেসগুলি। তারপরে আমাদের একটা ফন্টের কাজ শেষ হয়েছে আপাতত এখন। তো এখানে কিউআর কোডটা একটু বড় করে এবং এটা কালার চেঞ্জ করে দিচ্ছি। একটু বড় করলাম এবং এটার কালারটা চেঞ্জ করতে পারি। কালারটা চেঞ্জ করে একটু ঝামেলা হবে, একদম ছোটো ছিল, এভাবেই ভালো লাগতেছে। তারপরে আমাদের আরেকটা পার্ট ডিজাইন করতে হবে। আরেকটা পার্ট ডিজাইন করার জন্য আমাদের সেম এইটুকু নিব, আমি কপি করে নিচ্ছি। এখানে দিলাম। তারপর আমাদের যে কাজটি করতে হবে, একটা পিকচার লাগবে, তো আমরা একটা পিকচার ডাউনলোড করি। কিউট গার্ল, ঢল নিচ্ছি আপাতত। পিকচারটা নিয়ে আসি প্লিজ।
এটাকে আমরা একটু ছোট করে নিচ্ছি। আমরা একটা পিকচার দিলাম, তারপরে পিকচার একটু ছোট করে দিচ্ছি, একটু বড় হয়ে গেছে। নাম দিতে হবে, একটি নাম দিলাম। লিওন স্মিথ, নাম দিলাম লিওন স্মিথ। লিওন স্মিথ। এখানে রাখি লিওন স্মিথ। আমরা লিওন স্মিথ নাম দিলাম এবং ইনি ম্যানেজার দিলাম, কোম্পানি ম্যানেজার। রেগুলার বোল্ড করে দিচ্ছি এবং টেক্সটটা বড় করে দিচ্ছি। COMPANY, কোম্পানি ম্যানেজার। কালার বেটি চেঞ্জ করে দিচ্ছি। ওকে, তো এখানে আমাদের কিছু কাজ আছে। এখানে একটা ঠিকানা দিতে হবে, আমরা ঠিকানা দিই। এখানে একটি ঠিকানা লিখলাম, 720 5th floor, Renu Street, Street, New York, no, এটাকে আমরা রাইটার করে নিচ্ছি।
এটা একটা অ্যাড্রেস, তো একটা অ্যাড্রেস আইকন দরকার। তো আমরা একটা অ্যাড্রেস আইকন নিয়ে আসি এখান থেকে। এখানে আমরা অনেকগুলি অ্যাড্রেস আইকন পাবো। তো এখানে এই যে সিম্বল লাইব্রেরিতে ওয়েব আইকন, এই ওয়েব আইকনে আমাদের অ্যাড্রেস, এই যে এটা অ্যাড্রেস, এটাকে আমরা নিতে পারি। ওকে, এটাকে নিলাম। অ্যাড্রেস দিলাম। তারপরে আমাদের ফোন নাম্বার, ইমেল এবং একটা ওয়েব আইকন লাগবে। তো আমরা এখানে এটা দিতে পারি। ফোন নাম্বার আমরা এই আইকনগুলি নিয়ে আসতে পারি। আইকনগুলি নিয়ে আসতেছি, দেখুন ওয়েব আইকন। এখানে কী কী লাগতেছে আমাদের, এই ওয়েব লাগতেছে, আপনার ফোন লাগতেছে, তারপরে মেইল লাগতেছে। এই তিনটাকে আমরা অ্যালাইন করে নিচ্ছি। ছোটো করে নিচ্ছি আগে, ব্রেক লাইন, একটু ছোটো করে নিচ্ছি। এবং আমাদের এখানে আরেকটি কাজ আছে, এখানে একটি স্টক নিতে হবে। স্টকটি নিলাম। এখন এটা একটু নিচে নামিয়ে দিচ্ছি।
ফোন নাম্বার, ইমেল এবং ওয়েব অ্যাড্রেস। ফোন নাম্বার প্লাস আমরা ফোন নাম্বারটা দিচ্ছি। ফোন নাম্বারটা প্লাস থেকে শুরু, +1 22 546 এরকম একটা ফোন নাম্বার দিলাম। তারপরে একটা আমাদের জিমেইল লাগবে, info name @gmail.com। আমরা একটা জিমেইল দিলাম। তারপরে আমাদের একটি ওয়েব অ্যাকাউন্ট লাগবে, ওয়েব। তো ওয়েবের জন্য আমরা মূলত লিখতে পারি www.companyname আমার 3টা হয়ে গেল। কালারগুলি চেঞ্জ করে দিচ্ছি। এগুলি কালার চেঞ্জ করে দিচ্ছি। মোটামুটি আমাদের ডিজাইনটা কমপ্লিট, শুধু নিচের অংশটুকু রয়েছে। আমরা নিচের অংশটুকু ড্র করব। তো এখানে আমাদের সার্কেল লাগবে, এখানে 4টা সার্কেল দেওয়া আছে। তো আমরা 4টা সার্কেল নিচ্ছি। এখন ইলিপস, একটা, দুইটা, 3টা, 4টা। প্রত্যেকটা হোয়াইট কালার দিলাম, একটা কারণ আছে। তো এখানে 4টা আইকন থাকবে মূলত। তো এখানে আইকনগুলি আমি ABCD দিয়ে দেখাচ্ছি। আমি আইকনগুলি নিয়ে আসতে পারি, বিভিন্ন আইকন এখানে রয়েছে। দেখুন ওয়েব আইকন, অনেক আইকন রয়েছে। দেখি এখানে বিভিন্ন আইকন রয়েছে। দেখুন মানে আমি একটা এই আইকন নিতে পারি, একটা আইকন নিলাম।
দেখুন এখানে অনেক আইকন রয়েছে, এখান থেকে এই আইকন নিতে পারি। এখান থেকে আমরা এই আইকনে নিতে পারি। 3টা আইকন হয়ে গেছে, আরেকটা আইকন নিলে হয়ে যাবে। আমরা আর এই আইকনে নিতে পারি। ওকে, এখানে এই আইকনগুলো কালার চেঞ্জ করবো এবং অনেক বিশাল আকৃতির আইকন দেখা যাচ্ছে এটা। সবগুলিকে ব্রেক লাইন করতে হবে, আর কালার চেঞ্জ করা যাবে না। ব্রেক লাইন, ব্রেক লাইন। হোয়াইট কালার দিতে হবে। একটা হয়ে গেল। আমরা এটা নিয়ে আসছি, এটা একটা ঈগল জাতীয় এটা একটু বড় করে দেওয়া যেতে পারে। একটা আইকন রয়েছে যেটা
ওকে, আমাদের ডিজাইনটা মোটামুটি কমপ্লিট। তো আমাদের আর কিছু কাজ বাকি আছে, দেখি আর একটু সুন্দর করা যায় কিনা। লিওন স্মিথ এখানে একটু কেমন লাগতেছে, এটাকে আমরা একটু উপরে তুলে দিতে পারি। কালারটা চেঞ্জ করতে হবে, আনগ্রুপ করে কালারটা অ্যাডজাস্ট করতে হবে। সরি, এটাকে আমরা একটু চার মধ্যে একটু বাঁকা করে দিতে পারি হালকা, কম। হ্যাঁ, ভালো লাগতেছে মোটামুটি। সেম এইটাও। ওকে, মোটামুটি আমাদের বিজনেস কার্ডটা কমপ্লিট। তো এখন এই বিজনেস কার্ডটা আমি সেভ করব, সেভ করার পরে বিজনেস কার্ডটা যখন আমি উপস্থাপন করব কোনো জায়গায়, তখন এটাকে মক আপ আকার উপস্থাপন করতে হয়। তো কিভাবে মক আপ করবো সেই বিষয়টা আমি দেখাচ্ছি। ডিজাইনটা মোটামুটি কমপ্লিট। তো এখানে আর একটু কাজ করতে পারি, এইগুলি একটু কালারটা দিয়ে নিই, একটু চাপাই দিই। ওকে, এখন মোটামুটি ভালো লাগতেছে, পারফেক্ট। আমাদের ডিজাইনটা কমপ্লিট। এখানে এই কালারটা একটু চেঞ্জ করতে হবে, এটা ব্ল্যাক ছিল। এখানে এটা আমরা সেভ করব, সেভ করার পর এটাকে আমরা মক আপ করবো। দেখি এটাকে সেভ করে নিচ্ছি। সেভ করার জন্য এই ফাইল অপশনে যেতে হবে, এক্সপার্ট সেভ এস বিজনেস কার্ড ডিজাইন 1-2, এটা আমরা জেপিজি ফাইলে সেভ করতেছি। এটার রেঞ্জ দিতে হবে এবং 1-2 মানে দুইটা কার্ড, এখানে দুইটা আউটপুট আছে, দুইটাই সেভ হবে। এক্সপোর্ট, এটাকে আমরা কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি রাখি, 4-এ রাখি এবং হাই 300 পিপিআই দিতে হবে। ওকে, আমাদের এটা সেভ হয়ে গেছে। তো আমরা এটাকে মক আপ করবো। তো মক আপ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, দেখি কত মিনিট হলো ভিডিওটি। এক ঘন্টা প্লাস হয়ে গেছে। তো আমরা এটাকে দ্রুত করার চেষ্টা করতেছি। তো কি সেভ হয়ে গেছে। এখন আমরা এটা মক আপ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, দেখুন এটাকে আমরা নিউ একটি আর্টবোর্ড নিব। তো নিউ আর্টবোর্ডে অবশ্যই আমাদের এই সাইজটা হতে হবে 1200
1400 এরকম একটা সাইজ নিলেই হবে। এটা পিক্সেলে নিব, পিক্সেল ওয়াইড দিলাম 1400, হাইট দিলাম 1200, সরি এটা একটু ভুল হয়েছে, কেটে দেখেন দুইটা আটবো চলে আসছে। নিউ 1400 1200 এটাকে আমরা একটা আটবুট দিব, একটা আটবুট। এই দেখুন দেখুন ঠিক আছে। আমরা এখন এটা মক আপ করবো। তো এটাকে মক আপ করার জন্য আমাদের প্রথমে দুইটা নিতে হবে। এটা অবশ্যই ইঞ্চিতে নিব, 2.5 3.5 ইঞ্চি এবং 2 ইঞ্চি, 2 ইঞ্চি। দেখুন দুইটা আটবোর্ড দিলাম, এই যে একটা, এই অনুপাতে নিতে হবে, মাপটা এরকম আর কি। এবং দিলাম, এটা আমরা স্টক অফ করে ব্ল্যাক করে দিচ্ছি। এটা আমরা ব্ল্যাক এবং স্টক কালার অফ, স্টক কালার অফ ব্ল্যাক। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, দেখুন আমরা যেই বিজনেস কার্ডটা ডিজাইন করলাম ওটাকে আমরা এখানে নিয়ে আসবো, প্লেস করব। এই দেখুন এক, এই দুটো, আমরা এখানে মিলিয়ে দিচ্ছি। এটা আমার একটা, ওকে। এখন আমরা এটাকে একটু ডিজাইন স্টাইল করে ড্রপ শেডও দিয়ে দিচ্ছি, তাহলে এটা বেশি উঠবে। দেখুন এটাকেও সেম করতেছি, ড্রপ শেডও, ইফেক্ট, স্টাইল, ড্রপ শেডও, ওকে। আমাদের বিজনেস কার্ডটা ডিজাইন হয়ে গেল এবং এটাকে মোটামুটি মকাবো হয়ে গেল। দেখুন আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিই, ব্যাকগ্রাউন্ড কালারটা এই ব্যাকগ্রাউন্ড কালারটা খারাপ লাগতেছে না, খুব ভালো লাগতেছে। তো ওকে বন্ধুরা, তো আমি একটি বিজনেস কার্ড দেখাইলাম। তো নেক্সটে আরও এরকম বিজনেস কার্ড, ফ্লায়ার, বুশিয়ার ডিজাইন করে দেখাবো। আমার প্রত্যেকটি ভিডিও দেখা আমন্ত্রণ জানাচ্ছি এবং নেক্সট ভিডিওতে আরও কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব।
ওকে, সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।